আজকে আমি চলে গেছিলাম বিজয়নগর থানা পুরাটা ঘুরে দেখার জন্য। আর কোথায় কোথায় গেছিলাম ঘোরার জন্য, পুরাটা সময় আপনারা আমার পাশে থাকবেন। পরস্পর স্টেশনের কাছে আসার পরে আমি বুঝতে পারছি আল্লাহ তাআলা তৈরি করা জিনিস অনেক সুন্দর হয়। আর আমার মন আইসা আমাকে বলতেছে জীবনে অনেক টাকা কামাইতে পারবি, এখনই তোর সময় ঘুরার, তুই এখন ঘুরতে থাক। তো আমি কি করবো, আমার মন যেহেতু বলছে এই জন্য আমি ঘুরতে চলে যাচ্ছি। তার আগে আমি বলে নিতেছি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আছে আমি অনেক ভালো। এখন আমি শুলপুর থেকে উঠে গেলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লোকাল বিমানে। লোকাল বিমান ওঠার পরে রাস্তার থেকে আমাদের স্কুলের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। সিউট আসার পরে এক ভাইয়া আমাকে আইসা কার্ড দিয়ে বলতেছে, আপনার যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে কি তাবিজ করতে চান তো এই নাম্বারে ফোন দিবেন। তো আমি বললাম যে আপনার গার্লফ্রেন্ড থাকলে আপনার গার্লফ্রেন্ডে আপনি এনে নেন। তো আমি এখানে বসে বসে আর ওয়েট করতেছি, আর বাসের জন্য ওয়েট করতেছি। দেন এখন আমি আইসা বললাম চান্দোরা। চান্দোরা আসার পরে আজকে আসমানের ভিউটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, এই জন্য আজকের ঘোরাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনেকে মনে করবেন আমার পিছনে কি এটা কের ব্যাগ, আর আমি এখন যেতেছি কাজ করার জন্য। ফাইনালি এখন আইসা পড়লাম আমি বিজয়নগর উপজেলার কাছে। উপজেলার আজকে মানে আসমানের ভিউটা যে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, আর উপজেলাটা অনেক সুন্দর লাগতেছে। আর আজকে আমি কই যাবো এটা তো আপনাদেরকে বলি নাই। আজকে যাবো আমি হইতেছে ব্রাহ্মণবাড়ির দিকে অরসপুর। অরসপুর যাই সেটা আমি কি করব এবং ফ্রিজের কাজ করব। এখন আমি চলে যেতেছি ফ্রিজের কাজ করার জন্য। তো ফ্রিজের কাজ করার জন্য যাওয়ার পথে অরসপুর থানা এবং উপজেলাটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আজকে আসমানের ভিউটা যেরকম উপজেলা এবং থানাটা সেই রকমই। তো সবকিছু মিলে অনেক সুন্দর লাগছে আমার কাছে। দেন এখন আইসা পড়লাম আমি একটা স্কুলের সামনে। স্কুলের সামনে মাঠটা এবং স্কুলটা অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। কিন্তু সৌন্দর্যটা উপভোগ করতে পারি নাই। আজকে আমার চোখে প্রচুর পরিমাণ ঘুম ছিল। তো যতটুকু সৌন্দর্য উপভোগ করতে পারছি, কারণ এখানে আমার প্রতি সময় আসা হয়। মাসে আমাকে কমসে কম 20-25 বার এদিক রাস্তাটা আমার আসা হয়। সময় আমাদের সিজন থাকে, তখন আমাদের মাসে এমন আছে আমাদের মাসে 30 দিনে আসা হয়। আর কমেন্টে বলে যাবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিসের জন্য বিখ্যাত। আমার মন বলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাঁশ দেওয়ার জন্য বিখ্যাত। এই জন্য আমাদের অরসপুর এত পরিমাণ বাঁশ যা বলার বাইরে। যদি অরসপুর আপনি যদি তাক্কা দেখেন দেওয়ানবাজার এবং অরসপুর থানার ভিতরে, তো আমার কমেন্টে বলে যাবেন সবাই কেমন আছে। দেওয়ানবাজার থেকে এখন আমি একটা নিয়ে নিলাম প্রাইভেট জেট। দেন প্রাইভেট জেট কে নিয়ে আমি এখন চলে যাব অরসপুর স্টেশন। স্টেশন যাওয়ার পথে যে আমার চোখে প্রচুর পরিমাণ ঘুম, জন্য আমার চোখের মাঝে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমার ঘুম যাইতেছে না। তো কি করার কাজ করা যাইতেছি, এই জন্য বাসায় বসে থাকলে কাম হবে না। এখন আইসা বললাম অরসপুর স্টেশনের কাছে। অরসপুর স্টেশন থেকে আমি চলে যাবো চিয়ালুরি। আর আমার ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন ব্রাহ্মণবাড়িয়া থানা সবাই কমেন্টে বলে যাবেন। দেন এখন আইসা পড়লাম, আসার পরে দেখতেছি এখানে গ্যাসটা বইয়া গেছে, এই জন্য গ্যাসটা চেঞ্জ করে নিলাম। গ্যাস চেঞ্জ করে এখন আমি যাই মুঙ্গা আরাস কানে কাজ করার জন্য। তারপরে একটু পরিমাণ বৃষ্টি নেমে গেছে গা হঠাৎ করে, বাসার থেকে বার হওয়ার পরে বৃষ্টি নেমে গেছে গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি।